আসসালামু আলাইকুম। দৈনিক আর নিউজের প্রতিদিনের সংবাদ আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাত্রি একটা দীপ্তি। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি। তারা বলেছে এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে দোদুল্যমানতা ছিল সেটা কেটে গেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস গতকাল রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠাবো, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করে। ৭১ ও ২৪ বাংলাদেশের ইতিহাসে দুটি গুরুত্বপূর্ণ মাইল ফলক, কিন্তু দুটি ঘটনাকে পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়ে বিভাজনের রাজনীতি চালানোর অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। ঢাকার মেট্রো রেলে এখন যাত্রী ঠাসাঠাসি করে চলাচল করছে। বিশেষ করে অফিস শুরু ও ছুটির ব্যস্ত সময়ে অনেকেই প্রথম চেষ্টায় মেট্রো রেলে উঠতে পারছে না। এরপরও যাত্রী ভাড়া থেকে মেট্রো রেলে যা আয় হয় তা দিয়ে ঋণ পরিশোধ করা যাবে না। মেট্রো রেলের বর্তমান আয়ের ধারা এবং ঋণের কিস্তি পরিশোধের পরিমাণ বিশ্লেষণ করে এই ধারণা পাওয়া গেছে। মেট্রো রেলের সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশেষজ্ঞরা বলেছেন, সরকারকে ভর্তুকি দিয়ে ঋণ পরিশোধ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে ইসলামী ছাত্র শিবিরের জুলাই গণ অভ্যুত্থানের প্রদর্শনীতে ৭১ যুদ্ধাপরাধে দায়ে দণ্ডিত ব্যক্তিদের ছবি রাখার ঘটনায় ঘৃণ মিছিল করেছে বামপন্থী সংগঠনগুলো। মঙ্গলবার রাত ৯:৩০টার দিকে এই মিছিল হয়। একই সময় এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে ছাত্র শিবির। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি টিএসসিতে ছাত্র শিবিরের বিশ্ববিদ্যালয়ের শাখা ৩৬ জুলাই আমরা থামবো না শীর্ষক ৩ দিন ব্যাপী প্রদর্শনী, আলোচনা সভা ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে। প্রদর্শনীতে দণ্ডিত যুদ্ধাপরাধীদের রাখা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে সন্ধ্যায় প্রদর্শনী থেকে দণ্ডিত যুদ্ধাপরাধীদের ছবি সরিয়ে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। জাতীয় পার্টির জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোনীত করেছে জি এম কাদের বিরোধী অংশ। সেই সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের যেসব নেতাকে বিনা নোটিশে বহিষ্কার করেছিলেন তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহালের সিদ্ধান্ত নিয়েছেন তারা। রাজধানীর গুলশান ২ নম্বর এলাকায় একটি মিলনায়তনে মঙ্গলবার দুপুরে দলের প্রেসিডিয়াম সদস্যের এক সভায় এর সিদ্ধান্ত হয়। জাতীয় পার্টির জি এম কাদের বিরোধী অংশের দপ্তর সম্পাদক এম রাজ্জাক খানের নামে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা। ঘোষণাপত্রে স্বীকৃতির বিষয়টি উল্লেখ রয়েছে। এতে বলা হয়, ছাত্র গণ অভ্যুত্থান ২০২৪ উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার বিকেলে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন প্রধান উপদেষ্টা। ঘোষণাপত্রের স্বীকৃতি বিষয়টির উল্লেখ রয়েছে। এতে বলা হয়, ছাত্র গণ অভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে। এবারে আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দী নেতা ইমরান খানের মুক্তির দাবিতে দেশ জুড়ে অনুষ্ঠিত বিক্ষোভ থেকে অন্তত ১৫০ জনের বেশি সমর্থককে আটক করেছে পুলিশ। ইমরান খানের গ্রেপ্তারের দ্বিতীয় বর্ষপূর্তিকে কেন্দ্র করে মঙ্গলবার সারা দেশে ছড়িয়ে পড়ে বিক্ষোভ, যা দমন করতে এই ধরপাকড় চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খবর দিয়েছে রয়টার্স। পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানান, মঙ্গলবার গভীর রাত থেকে ভোর পর্যন্ত অন্তত ১২০ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। এর বাইরে পাঞ্জাব প্রদেশের লাহোর শহর থেকে আরো অনেকেই গ্রেপ্তার হয়েছে। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাশেম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েলের গত ৮ মাস ধরে যে নিরাপত্তা নিশ্চিত করে এসেছে তা মাত্র ১ ঘন্টার মধ্যে ক্ষেপণাস্ত্রের
আঘাতে ধ্বংস হয়ে যেতে পারে। মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে তিনি এ মন্তব্য করেন। এই ভাষণ তিনি দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর শহীদ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদ ইজাদির শাহাদাতের 40তম দিন উপলক্ষে। জেনারেল ইজাদি ফিলিস্তিনের পক্ষে জীবন উৎসর্গকারী একজন ইরানি শহীদ হিসেবে বর্ণনা করেছেন হিজবুল্লাহ নেতা। এবারে খেলার সংবাদ। আসন্ন এশিয়া কাপের জন্য 25 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সবশেষে পাকিস্তান সফরের পর থেকে টি-20 দলে জায়গা না পাওয়া সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে রাখা হয়েছে এশিয়া কাপের প্রথম দলে। এছাড়া টি-20 সেটআপে ফিরেছেন পেসার নাহিদ রানাও। প্রথম দলে থাকা ক্রিকেটাররা আগামী 6 আগস্ট মিরপুর ফিটনেস ক্যাম্পে যোগ দেবেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। দৈনিক আর নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।